প্রচণ্ড রাগে ব্যাগপত্র গুছিয়ে বেকিংয়ের সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাবার বাড়ি। একদমই বাধ্য হয়েছি এক প্রকার চলে আসার জন্য। তো যাই হোক, কি হয়েছিল সেটা অবশ্যই বলবো, আর রাগটাও মূলত কিসের জন্য, কার ওপর, সেটাও বলবো। তো এই যে দেখেন, আমি এখানে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে এসেছিলাম, যদিও বা এই ব্যাগের মধ্যে আরও জিনিস এনেছিলাম, সেগুলো দিয়ে আমি অলরেডি কাজ চালাচ্ছি। যেমন ধরুন, ভিডিওটা যখন করছিলাম আমার এখানে ট্রাইপড প্লাস রিং লাইট যেগুলো আছে, মাল্টি, তারপর আমার ফোনের ক্যামেরা, ফোনের যেই চার্জার আছে, সব কিছু নিয়ে এসেছিলাম। আর ওইগুলো তো আগেই বের করে ফেলেছি, আর এখন দেখাচ্ছি আমার বেকিংয়ের যে জিনিসগুলো, সেগুলোও এখানে ভরে আমি নিয়ে এসেছিলাম। মানে এত বেশি কষ্ট হয়েছিল আমার এগুলো আনতে, 3-4টা ব্যাগ হয়েছিল আমার টোটাল। তো ওইগুলো যদিও আমার কাজের অন্যান্য ক্ষেত্রে নিয়ে এসেছিলাম, আর এক ব্যাগই হয়েছিল মূলত আমার বেকিংয়ের জিনিস। তো যাই হোক, এই যে দেখেন, এখানে আসার পর আমার অর্ডার ছিল, আর আমি সেই কাজটাই এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি অন্য কোথাও চলে এসেছি। অবশ্যই এটা যেহেতু আমার বাবার বাড়ি, অবশ্যই আমার এখানে সব সেট আপ নেই। আমার ওই ছোট্ট স্টুডিওর মতো এখানে আমি ভিডিওটা করতে পারছিলাম না। আমার কাজগুলো করতে খুবই আনইজি লাগছিল, মানে মনে হচ্ছিল কোথায় কি রেখেছি, কোনটা কিভাবে দৌড়বো, ভিডিওতে কীরকম আসছে, সব মিলিয়ে আমার কাছে খুবই ঝামেলাদায়ক মনে হচ্ছিল কাজটা করতে গিয়ে। তো যাই হোক, কি আর করার, কাজ তো করতেই হবে। তো এখন বলি যে রাগটা কেন করেছি, আর রাগটাই বা কাদের সাথে করেছি, কার জন্য এরকম আমি চলে আসলাম ব্যাগপত্র গুছিয়ে। তো মূল রাগটাই করেছি আমি আমার মায়ের সাথে। এখন হয়তো বা ভাবছেন, মায়ের সাথে রাগ করে আবার বাবার বাড়ি চলে গেছে, তাহলে লাভ কি হলো, ওখানে তো মাই আছে। তো যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসটাতে শীত থাকে বেশি, আর দেখা যায় নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমরা যারা বেবিদের আম্মু আছি তাদের একটা সুযোগ, মানে একটু ঘোরার জন্য, বেড়ানোর জন্য কিন্তু দেখা যায় ওই টাইমটাই আমাদের জন্য পারফেক্ট সারা বছরের মধ্যে। কারণ দেখা যায় বেবিদের স্কুল বন্ধ থাকে, প্রাইভেট টিউশনের কোনো একটা প্যারা থাকে না। আবার দেখা যায় যে একটু শীতের আমেজ তো থাকেই, পিঠা খাওয়ার একটা ধুম তো থাকেই ছোটোখাটো, যেহেতু আমরা বাঙালি। কিন্তু আমার মনে হয় এই আনন্দটা হয়তো বা আমরা যারা বেকার আছি তাদের জন্য খুব একটা বেশি আনন্দের হয় না। কেন জানেন? আমি বলছি, প্রতি বছর আমার কাছে মনে হয় অন্যান্য মাসগুলোর তুলনায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টা মাস অনেক বেশি আমাদের অর্ডারের চাপ থাকে। আমি জানি না বাকিদের কীরকম হয়, কিন্তু আমার সাথে এটা প্রতি বছরই ঘটে। তো দেখা যায় যে আমি আমার কাজের জন্য এখন কোথাও যে 5 মিনিট গিয়ে একটু বসবো সেই সময়টা পাই না। দেখা যায় আমার 10 মিনিটের জন্য একটু বাইরে বের হলেও একটা টাইম বের করে তারপর দেখা যায় যে বের হওয়া লাগে। আর বাবার বাড়ি বেড়ানো তো ভুলের কথা, যদিও বা আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি 5 মিনিটের রাস্তাও না, মানে আমাদের বিল্ডিং থেকে আমার বাবার বাড়ি দেখাই যায়। তো যেহেতু আমরা দেশের বাড়ি যেতে পারি না, মানে আগে তো দাদু বাড়ি যাওয়া হতো যখন বিয়ের আগে ছোট ছিলাম, তখন তো দাদু বাড়ি গিয়েছি, নানু বাড়ি গিয়েছি, কিন্তু এখন তো আর ওইটা হয় না। এখন দেখা যায় শীতে ওই বাবার বাড়িটাই ওই পর্যন্তই আর কি চলে, এর বেশি দূর আর যেতে পারি না। আর বাবার বাড়ি যাওয়ারই সময় পাই না, বাকি কিছু তো বাদ দেন, অন্যান্য আত্মীয় স্বজনের কথা। তো আমার মা আমাকে মাথা খারাপ বানায় ফেলছে, কবে আসবা কবে আসবা কবে আসবা করতে করতে। তো আমি এত পরিমাণ ঝামেলার মধ্যে ছিলাম, যেহেতু আমার প্রি অর্ডার নেওয়া থাকে, আর হচ্ছে অন্যদিক থেকে আমার মেয়ের যে প্রাইভেটের টিচার আর কি, তো উনি আসলে মিস দেখা গেছে যে একটা টাইম আমাকে দিলে আমি ওই টাইমের মধ্যে বাড়ির থেকে ঘুরে আসি। কিন্তু এইবার হয়েছে কি, তার উল্টোটা, মিস যখন বাড়িতে গেছে তখন আমার অনেক অর্ডার, আবার যখন মিস চলে আসবে তখন আমি বাড়িতে যেতে পারবো না, মানে এরকম একটা ঝামেলার মধ্যে ছিলাম আমি। তো তখন আমি কি করলাম, আম্মু এত বেশি প্যারা দিচ্ছিল আমাকে যে চলে আসো চলে আসো, তো এখন আমি অর্ডারও না করতে পারছি না, আবার আম্মুর কথাও ফেলতে পারছি না। তো রাগ করে বললাম যে যা, এবার যা আছে কপালে হবে, বাবার বাড়ি গিয়েই আমি কেক বানাবো। আর যেই বাবা সেই কাজ, দেখতেই পেলেন আমি কিভাবে করে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে চলে গেছি, কিন্তু ওইখানে গিয়ে আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, এটাও ম্যানেজ করে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের লোকেশন একদমই কাছে, মানে 5 মিনিটের রাস্তা বললামই তো, সেই জন্য আমার কেক ডেলিভারি করা নিয়ে তেমন কোনো ঝামেলাই ছিল না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারাও কারা কারা আমার মতন এরকম কাজের জন্য বেড়াতে যেতে পারেন না, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।